বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ফের বাড়ির তালা ভেঙে সোনার উপর গহনা সহ লক্ষাধিক টাকা লুট করে চম্পট দিল চোরেরা। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের ৩৫ নম্বর ওয়ার্ড অন্তর্গত ঝাঁটিডাঙ্গা এলাকায়। ঘটনা সম্পর্কে জানা যায়, বাড়ির মালিক সিআরপিএফ কনস্টেবল সৈয়দ ইমতিয়াজ হোসেন গত ২৪ তারিখ সে তার পরিবারকে নিয়ে দিল্লি বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে তার সিসিটিভি লাগানো ছিল, কিন্তু গতকাল রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে হঠাৎই মোবাইল ফোন চেক করতে করতে সে দেখে তার ফোনের সঙ্গে সেই সিসিটিভির কোনো রকম কানেকশন হচ্ছে না। এরপর সে তার শালককে খবর দেয়। শালক আজ অর্থাৎ শুক্রবার সকালে এসে দেখেন গোটা বাড়িটি লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে। প্রসঙ্গত সোনার উপর গহনা সহ নগদ ১৭,০০০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড ফোন চুরি হয়েছে বলে সে জানান। ঘটনা সম্পর্কে তিনি কি বললেন শুনে নেওয়া যাক। আমার নাম কাজী আজহারুল ইসলাম। এটা আমার ভগ্নিপতির বাড়ি, তার নাম সৈয়দ ইমতিয়াজ হোসেন। এটা হলো ঝাঁটিডাঙ্গা জল ট্যাঙ্কির কাছে, ঝাঁটিডাঙ্গা পাড়া। এটা আমার জামাইবাবু ক্যামেরাতে সার্চ করতে করতে রাত্রে ১টার পর থেকে ক্যামেরার কোনো ফুটেজ দেখতে পাই না সিসিটিভিতে। আমার জামাইবাবু গেছে দিল্লি, গেছে আজমের শরীফ, গেছে আজমের শরীফে দরগা গেছে। তো ও ক্যামেরাতে সিসিটিভি ক্যামেরাতে ওয়াচ করতে করতে দেখে ১টার পর থেকে আর একটা দিনের পর থেকে কোনো ফুটেজ নেই, এবং সেখানে বুঝতে পারে যে চুরি হয়েছে, বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে, এবং আমাকে সকালবেলায় ফোন করে। আমি সকালে এসে দেখি যে সব তালা ভাঙা, পুরো ঘর লণ্ডভণ্ড হয়ে আছে, এবং নগদ ১৭,০০০ টাকা, ৪ ভরি মতো সোনা গেছে, এবং ৪-৫ ভরি মতো সোনা গেছে, এবং রূপোর কিছু আরো জিনিস ছিল সেগুলোও গেছে, এবং অ্যান্ড্রয়েড মোবাইল দুটো গেছে স্যামসাং এর, আর দুটো কিপ্যাড ফোন গেছে। আরো ঘরে অন্যান্য আরো কিছু কিছু জিনিস ছিল, ছোট ছোট গেছে, ছোট বড় মিলিয়ে অনেক কিছুই গেছে, এবং অনেক ক্ষতিও করে দিয়ে চলে গেছে। লকগুলো সব ভেঙে দিয়ে গেছে, ক্যামেরাগুলো ভেঙে দিয়ে গেছে। আমি আসার পর দেখি যে সিসিটিভি ক্যামেরাগুলো এদিক ওদিক পড়ে আছে, তারগুলো খুলে দিয়েছে, তারগুলো ভেঙে দিয়ে খুলে পড়ে আছে, এবং আসার পর দেখতে পারি পুরো ঘর লণ্ডভণ্ড, এবং দরজার লকটা ভাঙা আছে। ওরা ভেঙেছে, সমস্ত ঘরগুলো ওপেন ছিল, এরকম দরজাগুলো ওপেন ছিল, এবং ফ্রিজটাও ওপেন ছিল, এবং কিচেন থেকে ওরা আরো কিছু জিনিসপত্র যা আছে সেগুলো নিয়ে গেছে। আমি লোকাল থানায় লোকাল পিএসকে আমি অভিযোগ করলাম এই ব্যাপারে। ওনারা ব্যাপারটা তদন্ত করে দেখছেন। আশাবাদী ঘটনাস্থলে পুলিশ এসেছে, পুলিশ নিজের কাজ করছে, পুলিশ তদন্ত করছে। বাড়িতে কেউ ছিল না। প্রসঙ্গত সোনার উপর গহনা সহ নগদ ১৭,০০০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড ফোন চুরি হয়েছে বলে সে জানান। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।